হ্যালো ভিউয়ার্স, 100 ডেজ অফ ইলেকট্রিক্যাল ভাইবা প্লেলিস্টে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা জানেন যে আমি রিসেন্টলি এই প্লেলিস্টটা শুরু করেছি। বেসিক্যালি এই ইলেকট্রিক্যাল ভাইবা কোশ্চেনগুলো আসলে এমন টাইপের কিছু কোশ্চেন করে থাকে দেখা যায় যে সেটা সরাসরি অ্যান্সার করাটা আমাদের পক্ষে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যেমন এই যে আজকের কোশ্চেনটাই আপনারা দেখতে পাচ্ছেন, এই টাইপের কোশ্চেন কিন্তু ট্যাকেল দেওয়া সাধারণত আমরা থিওরিতে সচরাচর সেভাবে পড়িও না, বা আহ, যাই হোক বুঝতেই পারছেন। তো সেই কারণে আমি এই প্লেলিস্টটা শুরু করেছি। আমি প্রায় 100টার মতো কোশ্চেন সলভ করার চেষ্টা করব, আপনাদের যতটা পারা যায় সেভাবে প্রোভাইড করার। তো আমাদের কোশ্চেনটা দেখুন, আজকে বলতে যে কেন আমরা অল্টারনেটিং কারেন্টের জন্য লার্জ পাওয়ার সিস্টেমে 3 ফেজ ব্যবহার করি। কেন আমরা সিঙ্গেল ফেজ, 2 ফেজ, 4 ফেজ, 5 ফেজ, 6 ফেজ এগুলো কেন ব্যবহার করি না। তো এটা জানতে হলে আমাদের প্রত্যেকটা ফেজের কিছু ডিপ জিনিস আমাদেরকে বুঝতে হবে। সেই ডিপ যে কনসেপ্ট গুলো সেগুলোই আজকে ভিডিওতে আমি প্রোভাইড করার চেষ্টা করব। তো প্রথমত আমি একটা সিঙ্গেল ফেজ পাওয়ার সিস্টেমের আমি যদি অল্টারনেটিং কারেন্টটা আমরা দেখি, সেই কারেন্টটা আমরা জানি যে লাইক বেসিক ইকুয়েশন অনুযায়ী আমরা যদি সাইনোসয়েডাল চিন্তা করি, সাইন ওয়েভ চিন্তা করি, তাহলে এটা লাইক এরকম, একদম ইজি। আপনারা সবাই জানেন যে এটার কার্ভটা লাইক এরকম, কোনো সমস্যা নেই, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তো এইখানে আমাদের প্রবলেমটা কোথায়, এই ইয়েটা আমাদের কি প্রবলেম করতেছে সেটা আমাদেরকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে। কেন সিঙ্গেল ফেজ এত সুন্দর কার্ভ, এত স্মুথ কার্ভ হওয়ার পরও আমি সিঙ্গেল ফেজটাকে আমি কেন লার্জ পাওয়ার সিস্টেমে ব্যবহার করব না। তো এটার যে কারণটা সেটা আমি দেখুন এভাবে এই জিনিসটাকে এক্সপ্লেইন করব। সেটা হচ্ছে যে আমরা যদি এই কার্ভটার দিকে একটু ভালো মতো দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ইন্টারাপশন আছে। তো ইন্টারাপশন কথাটা মানেটা কি? তো ইন্টারাপশনের বাংলা মিনিংটা হচ্ছে আমাদের বাধা অ্যাকচুয়ালি বলি। যাই হোক, এটা বাংলা মিনিং, এটা টেকনিক্যাল কোনো মিনিং হইলো না। তো এখানে ইন্টারাপশনের টেকনিক্যাল মিনিংটা হচ্ছে আমরা যদি এই পয়েন্টটা একটু খেয়াল করি, 0 ডিগ্রি পয়েন্ট, অর্থাৎ টাইম টি ইজ ইকুয়াল টু 0, এখানে আমরা দেখতে পাচ্ছি ভি এর ভ্যালুটা, আই এর ভ্যালুটা 0 আসতেছে। তো এদিকে আমাদের অল্টারনেটিং চেঞ্জ হচ্ছে, আমাদের কারেন্টের ভ্যালু আসতেছে, এই যে এরপরে আবার আমাদের ভ্যালু আছে, আবার এসে যখন 90 ডিগ্রি হচ্ছে তখন আমাদের 0 আসতেছে। তারপরে আবার যখন আমার 180 ডিগ্রি 360 ডিগ্রি হচ্ছে তখন একটা 0 আসতেছে। তার মানে একটা ফুল সাইকেলের মধ্যে 3বার ইন্টারাপশন হচ্ছে, মানে 3বার ভ্যালুটা 0-তে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে আমি লার্জ পাওয়ার সিস্টেম, বড় পাওয়ার সিস্টেমে আমি পাওয়ার ট্রান্সমিট করব। এখানে তো আমার ফ্রিকোয়েন্সি 50 হার্জেই ধরুন পাঠাচ্ছে, এখানে তো কতবারই যে আমার 50 হার্জ, মানে কি 1 সেকেন্ডের মধ্যে সে 50 বার দিক পরিবর্তন করবে। ব্যাপারটা চিন্তা করুন। তাইলে এই 1 সেকেন্ডের মধ্যেই যদি 50 বার দিক পরিবর্তন করা, মানে আপনি বুঝতেই পারতেছেন যে এখানে কতবার আমার পাওয়ারের ইন্টারাপশন হবে। তার মানে আই এর ভ্যালুটা কিন্তু আমার বারবার ইন্টারাপ্ট হওয়ার কারণে আমাদের সিঙ্গেল ফেজ পাওয়ার সিস্টেমটা, মানে সিঙ্গেল ফেজ পাওয়ারটা লার্জ পাওয়ার সিস্টেমে ব্যবহার করাটা মোটেই ইফিসিয়েন্ট কোনো ওয়ে না। তার একমাত্র কারণটাই হচ্ছে এই ইন্টারাপশন 0 পয়েন্ট। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব যে আমাদের পরবর্তীতে আমরা কিভাবে এই জিনিসটা ওভারকাম করতে পারি। তাইলে এবার আসুন আমাদের 2 ফেজ সিস্টেম। তো 2 ফেজ সিস্টেম যদি আমরা দেখি, 2 ফেজ সিস্টেমটা খুব একটা আপনারা কখনোই দেখেন নাই। আপনারা সার্কিট বেসিক কোর্স, যেটা আলেকজান্ডার সাদিকুর বই থেকে যেটা আপনারা রেফারেন্স করে পড়েন, সেখানে দেখেছেন যে সিঙ্গেল ফেজের পর আমাদের 3 ফেজ ব্যবহার করা হয়েছে, বাট 2 ফেজের কথা কিন্তু তেমন একটা কোথাওই সেভাবে আলোচনা নাই। কেন নাই সেটাও আমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে। তো 2 ফেজের কথাটা, 2 ফেজ মানে হচ্ছে আমাদের এই আই যেটা আছে, আই অ্যাকচুয়ালি হবে দুইটা ফেজ দিয়ে প্রোভাইড হবে, অর্থাৎ দুইটা লাইন। যেমনটা 3 ফেজে 3টা লাইন, 2 ফেজের ক্ষেত্রে আমাদের লাইন হচ্ছে দুইটা, এই যে এরকম দুইটা লাইন। তাই দুইটা লাইনের মধ্যে তাহলে অবশ্যই আমাদের যদি সিমেট্রিক কম্পোনেন্ট, সরি ব্যালেন্সড কন্ডিশনও আমরা চিন্তা করি, তাও আমাদের এখানে কি হবে, ফেজ ডিফারেন্সটা যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা আমরা জানি যে এটা বেসিক যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমি একটু লিখে দিই আগে, তা না হলে হয়তো বা আপনাদের বুঝতে সমস্যা হবে। সেটা হচ্ছে 360 হচ্ছে টোটাল ফেজ, সেটাকে ভাগ হবে হচ্ছে টোটাল ফেজ নাম্বার দ্বারা। তাহলে ফেজ নাম্বার এখানে কত, দুইটা ফেজ। তো দুইটা ফেজ মানে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি আসতেছে 180 ডিগ্রি। ঠিক আছে, তো এটা আরো ইজি ভাবে বুঝতে পারবেন যদি 3 ফেজ আমি চিন্তা করি। 3 ফেজের ডায়াগ্রামটা আমি নিচে আঁকাবো। তো 3 ফেজ যদি আমরা চিন্তা করি, 3 ফেজের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের আছে এই যে 3টা লাইন। তো 3 ফেজের সাথে আপনারা পরিচিত, আপনার সার্কিটের 3 ফেজ সার্কিটে এগুলো দেখেছেন, পাওয়ার সিস্টেম, মেশিন, এগুলো সব জায়গায় 3 ফেজ দেখেছেন। তো সেখানে তাহলে হিসাব মতো এই ফর্মুলা অনুযায়ী আমাদের হওয়া উচিত 360 ডিগ্রি ডিভাইডেড বাই 3। তার মানে প্রত্যেকটা ফেজের মধ্যে আমাদের
ডিফারেন্স হচ্ছে, লাইনের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে আমাদের 120 ডিগ্রি। দেখুন তো আমাদের ব্যালেন্স কন্ডিশনে কি আমাদের ওই 3 ফেজ সিস্টেমে আমাদের 120 ডিগ্রি ছিল কিনা? অবশ্যই আমাদের 120 ডিগ্রি কিন্তু ছিল। ঠিক আছে, তো সেই লজিক অনুযায়ী আমাদের কিন্তু এখানে আসতেছে 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের আই এ কারেন্ট এবং আইবি কারেন্ট, তাহলে আমরা আই এ কারেন্টটাকে আমি মনে করলাম এইটা, মানে নর্মালি আমার যে কারেন্টটা উপরে চিন্তা করছি সিঙ্গেল ফেজের, এটাকে আমি আই এ ধরলাম। এবার আমি আইবিটাকে দেখুন আলাদা কালারে মার্ক করে দিচ্ছি। আইবি কারেন্টটা তাহলে হবে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স। তার মানে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স মানে কিন্তু এটার লাইনটা লাইক এদিক দিয়ে। আই ইজ ইকুয়াল টু, সিম্পল এটাকে লজিকটা দেওয়া যায় এইভাবে যে আমাদের আই ইজ ইকুয়াল টু আই ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের যদি 5 অ্যাম্পিয়ার হয় তাহলে এইটাকে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স এটাকে আমরা বলি হচ্ছে -5। তো -5 আপনি আলটিমেটলি কি ঘটনা ঘটবে, যেখানে প্লাস হবে যেটুকু জায়গায় প্লাস সেটুকু জায়গায় হবে মাইনাস, সেম ভ্যালু অনুযায়ী, আর যেখানে মাইনাস হবে সেই জায়গায় হবে প্লাস। তো সেই কারণে আমার 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সের লাইনটা কিন্তু এরকম। তাইলে এখানেও যদি আপনারা একটু কেয়ারফুলি খেয়াল করেন তাইলে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্যবার ওই সেম কোনো আউটপুট, এক্সট্রা কোনো আউটপুটই আমি জেনারেট করতে পারিনি, উল্টা আমার 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সের কারণে আরো মানে আরো অবনতির দিকে গেছে। এই কারণে কিন্তু আমাদের টু ফেজ সিস্টেমে কিন্তু এই আমার যে তত্ত্ব যেটা বলে, থিওরিতে যে জিনিসটা বলে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স না ধরে তারা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স নিয়ে ক্যালকুলেশন করে থাকে। তো এটা আরো অ্যাডভান্স টপিক, এটা সম্পর্কে আমি খুব একটা এখন আলোচনা করতেছি না। জাস্ট এইটুকু মাথায় রাখুন যে টু ফেজে কিন্তু একটা ফেজের সাথে আরেকটা ফেজের 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স ধরে ক্যালকুলেশন করে, বাট এটা আমাদের খুব একটা ইফিসিয়েন্ট হয় না, কেননা আমাদের অতিরিক্ত অ্যাজাম্পশন আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারাপশনের প্রবলেম। তাইলে এবার দেখি আলাদা কোনো অ্যাপ্রোচ, অর্থাৎ থ্রি ফেজ সিস্টেমে কি ঘটনা ঘটে সেটা এখন আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো আমাদের দেখুন ইঙ্ক কালারটা রেড কালারই নিয়ে নিচ্ছি। তাই থ্রি ফেজ সিস্টেমে আমাদের 3টা ফেজ, তাইলে এই যে 1 নম্বর ফেজটাকে আমি মনে করলাম এটা, এটা হচ্ছে 1 নম্বর ফেজ। এবার আমি দেখুন আলাদা কালার দিয়ে, ব্লু কালার দিয়ে দিই। তাহলে ব্লু কালার দিয়ে আমি রেড ইয়েলো ব্লু সাধারণত আমরা বলি, তাই না? তাহলে ইয়েলো কালার কি আছে এখানে? হ্যাঁ, ইয়েলো কালার আছে। তাহলে ইয়েলো কালার দিয়ে আমি দেখুন ইয়েলো ফেজটা বুঝাবো। তাহলে ইয়েলো কালার আর রেড কালারের মধ্যে ফেজ ডিফারেন্স কত? আমাদের এখানে দেখুন দিয়ে দিচ্ছে 120 ডিগ্রি। তো আমাদের এইটা অ্যাকচুয়ালি 120 ডিগ্রি আমি মনে করলাম এই যে ফেজ ডিফারেন্স। আচ্ছা, ইয়েলো কালারটা আমাদের মনে হয় একটু দেখতে একটু সমস্যা হচ্ছে, আমরা ইয়েলোর জায়গায় এখানে গ্রিন কালার ব্যবহার করি। দেখুন প্রথমটা আমি রেড কালার, রেড ফেজ, দেন হচ্ছে আমি গ্রিন কালার ব্যবহার করবো ইয়েলোর জায়গায়। তাহলে গ্রিন কালার হচ্ছে 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সের জন্য আমি লাইনটাকে এভাবে জাস্ট এক্সটেন্ড করে নিলাম। ঠিক আছে, 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সের লাইন কিন্তু এরকমই হয়। এটা আরো ইয়া অনুযায়ী আপনাদের দেখতে হবে, সিগন্যাল সিস্টেমে কিছু কনসেপ্টের মাধ্যমে এই কার্ভটা আপনারা প্লট করতে পারবেন। তো এটাকে যদি আবার এদিকে একটু বর্ধিত করি তাহলে এটা লাইক সরি এখান থেকে এই দিক দিয়ে চলে যাচ্ছে। তাহলে ইয়েলো লাইন হয়ে গেল, মানে হচ্ছে ইয়েলো ফেজ, মাঝখানে ফেজটা। এবার আমাদের ব্লু ফেজ, 3 নম্বর ফেজ যেটা, তো এটাকে ব্লু কালার দ্বারা প্রকাশ করি। তো এটা আরো 120 ডিগ্রি লিডে। ঠিক আছে, তো 120 ডিগ্রি লিড মানে আমি মনে করলাম এরকম জায়গা দিয়ে, সরি এটা আর একটু ডান সাইডে হবে। এবং এইটাকে যদি আমরা এদিকে টান দেই এই, তাইলে এই 3টা কার্ভের দিকে একটু ভালো মতো একটু মনোযোগ দিয়ে আপনারা একটু খেয়াল করুন যে কোনো জায়গায় আমি ইন্টারাপশন পাচ্ছি কিনা। ধরুন যে আমার এই পয়েন্টে টি ইজ ইকুয়াল টু জিরোতে এই ভ্যালুটা 0 মানলাম, বাট ইয়েলো আর ব্লু ফেজ থেকে কি আমি পাওয়ার পাচ্ছি না? আমাদের কিন্তু কারেন্ট আমরা পাচ্ছি, তার মানে এই পয়েন্টে কোনো ইন্টারাপশন নাই। আরেকটা ইন্টারাপশনের সম্ভাবনা আছে এই পয়েন্টে। তো এই পয়েন্টে আমাদের দেখুন এটা 0,
রেড ফেজেরটা 0 বাট ইয়েলো এবং ব্লু দুটোই কিন্তু আমার উপস্থিত, তার মানে কোনো ঝামেলাই আমাদের নাই। একইভাবে এইখানে আমাদের ইয়েলো এবং ব্লু দুটোই কিন্তু আছে। আবার এইখানে মনে হচ্ছে আমাদের শুধুমাত্র গ্রিন ফেজ আছে, বাট রেড ফেজে কিন্তু এখানে ভ্যালু আছে। ঠিক আছে, রেড ফেজটাকে এক্সটেন্ড করলে, আমরা যদি একটু এক্সটেন্ড করি রেড ফেজটাকে, এক্সটেন্ড এতটুকু পর্যন্ত করলাম, তাইলে এই পয়েন্টে মনে হচ্ছে গ্রিন ফেজের ইয়াটা শূন্য, কারেন্টটা শূন্য, বাট রেড ফেজ কিন্তু উপস্থিত, তার মানে কারেন্ট কিন্তু রেড ফেজে আছে। একইভাবে ব্লু ফেজের ক্ষেত্রে এখানে কিন্তু রেড ফেজে কারেন্টটা আছে। তো এট এ টাইম কোনো কারেন্টই আমার কিন্তু শূন্য আসতেছে না, কোনো না কোনো ফেজে আমরা কিন্তু কারেন্টটা পাচ্ছি। তার মানে আমি 3 ফেজ সিস্টেমে কি আমি সিঙ্গেল ফেজ এবং 2 ফেজের তুলনায় আমি বেটার আউটপুট কিন্তু আমি জেনারেট করতে পারছি, অর্থাৎ 3 ফেজ সিস্টেমটা এই দুটার তুলনায় কিন্তু বেটার। এবার আসুন তাইলে 4 ফেজ, 5 ফেজ, 6 ফেজ এগুলোতে কি সমস্যা। তো আসুন এবার 4 ফেজটা আমরা দেখি। 4 ফেজটা আমার খুব একটা দেখানোর প্রয়োজন নাই, সিম্পল লজিক অনুযায়ী দেখুন, এখানে 360 ডিগ্রি ভাগ এখানে হয়ে যাবে জাস্ট 4। দ্যাট মিনস যে একটা ফেজ ব্যবহার করলাম, তারপরে পরের ফেজটা আমাদের তার সাথে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স, দ্যাট মিনস আমাদের সেটা লাইক এরকম। তো এটা আলাদা কালার মার্ক করলাম না, তারপরেরটা আরো 90 ডিগ্রি, তার মানে সেটা লাইনটা লাইক এরকম, এবং তারপরটা আরো 90 ডিগ্রি, সেটার লাইনটা লাইক এরকম। তাহলে এখানেও দেখতেছি আমাদের ইন্টারাপশনের কোনো সম্ভাবনা নাই, কারণ যখন 0 আসতেছে এই দেখুন এখানে ভ্যালু আছে, এখানেও ভ্যালু আছে, এখানেও ভ্যালু আছে, তো কোনো সমস্যা নাই। তো এইভাবে যদি প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটাতেই দেখবেন যে কোনো জায়গাতেই ইন্টারাপশনের কোনো সম্ভাবনা নাই। বাট এখানেও যেমন ইন্টারাপশনের সম্ভাবনা নাই, আমরা কিন্তু এখানেও আমরা ইন্টারাপশনের কোনো সম্ভাবনাই দেখি নাই। দ্যাট মিনস আমরা কিন্তু 3 ফেজ লাইনে আসার পরেই আমরা অলরেডি অপটিমাম লেভেলে পৌঁছায় গেছি, অর্থাৎ এরপরে আপনি 4, 5, 6 যে ফেজই ইউজ করেন না কেন, কোনো জায়গায় কোনো ইন্টারাপশন হবে না, কেননা এইখানে কোনো ইন্টারাপশনের কোনো সম্ভাবনা নেই। আলাদা লাইন হচ্ছে আমাদের কোনো না কোনো ভাবে এক ফেজে কারেন্ট না থাকলেও অন্য ফেজগুলোতে সেটা কভার করে ইন্টারাপশনের প্রবণতাটা আমার কমিয়ে দিচ্ছে, একবারেই 0 করে ফেলতেছে। ঠিক আছে, বাট তাইলে আমরা তো বুঝতেই পারছি যে ফেজ বেশি ইউজ করলে মনে হয় আমাদের বেনিফিট বেশি হতে পারে, তাহলে এটাকে কেন আমরা বাদ দিব, 4, 5, 6 কে কেন আমরা বাদ দিব, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো এটার যে মেইন ইস্যুটা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইস্যু এবং ইকোনমিক্যাল ইস্যু। আমি যেখানে 3 ফেজ পাওয়ারে আমি অপটিমাম আউটপুটটা আমার চাচ্ছি, আমার কি বলা যায় যে আমার কনজিউমার যে জিনিসটা চাচ্ছে, আমার কনজিউমারের ডিমান্ড আমি ফুলফিল করতে পারতেছি 3 ফেজ দিয়েই। আমি যখন 3 এর জায়গায় একটা ফেজ এক্সট্রা অ্যাড করব, আমার কিন্তু খরচ কিন্তু হিউজ পরিমাণে বেড়ে যাবে। ঠিক আছে, এই যে কেবল কস্ট, তারপরে আরো অনেক কস্ট আছে, শুধুমাত্র কেবল হইলে তো হয় না, এর সাথে সাথে তার সেফটি রিলেটেড আমার যে এই পাওয়ার সিস্টেম, লার্জ পাওয়ার সিস্টেমে আমার যে সেফটি ডিভাইসগুলা, এগুলার সেফটি ডিভাইসের দাম শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, এত অতিরিক্ত দাম। তাহলে এতটা আমি যেখানে 3 ফেজে আমি বেটার আউটপুট পাচ্ছি, সেখানে আমি কেন আমি 4, 5, 6 ফেজ, 4 ফেজ মানে এক্সট্রা এই যে ট্রান্সমিশন লাইনে, 4 ফেজ মানে হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইনে, দেখুন ট্রান্সমিশন লাইনে যে 3টা ফেজের জায়গায় আমাদের ইউজ করতে হবে তখন 4টা ফেজ। তাহলে এই যে একটা ফেজ, একটা ট্রান্সমিশন লাইন কত কিলোমিটার লম্বা হয় দেখুন, আপনি চিন্তা করেন যে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ট্রান্সমিশন লাইনটা কত লম্বা হবে, তার মধ্যে আপনি একটা করে ফেজ বাড়ায় দিচ্ছেন যেখানে কোনো প্রয়োজন নাই, এটা কমপ্লিটলি আননেসেসারি জিনিস। তো 4 ফেজ যেহেতু বাদ, তাই তো 5, 6 ফেজের নিশ্চয়ই আর কোনো কোশ্চেনই আসে না। আপনারা নিজেরাই কমন সেন্স থেকে বুঝতে পারতেছেন যে আমাদের এক্ষেত্রে সব থেকে সুইটেবল এবং ওয়াইজ ডিসিশন আমাদের হবে হচ্ছে 3 ফেজ পাওয়ার সিস্টেম। তো আই থিঙ্ক এই কনসেপ্টটা সম্পর্কে যত রকম কনফিউশন সবকিছুই আপনারা বুঝতে পেরেছেন। এখন এই জিনিসটা যখন ভাইবা বোর্ডে আপনাকে কোশ্চেন করবে, সেটাকে কিন্তু ট্যাকেল দেওয়ার দায়িত্বটা কমপ্লিটলি আপনার। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।